তাজ ভাই, আমি চলে যাচ্ছি একটি আপডেট। আমরা দেখি টিভি3 বাংলার আজকের আপডেটটা একটু দেখে নেই। এটা হচ্ছে যারা বিভিন্ন জায়গায় অনিবন্ধিত অভিবাসী আছেন, যাদের ইললিগাল ওয়ার্কিং বলা হয়, রাইট টু ওয়ার্ক নাই, তাদের জন্য গাইডেন্সটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটা এখন প্রচুর ধরাধরি হচ্ছে। এই ধরাধরি হওয়ার ফলে কি হচ্ছে, 45 থেকে 60,000 পাউন্ডের আপনাদের ফাইন করা হচ্ছে। এটা বাংলায় লিখে দেওয়া হয়েছে। ইংরেজি যেটা আসছিল ফ্রি মুভমেন্টে বিশাল করে দেওয়া হচ্ছে। এটার ক্যাচ ওয়ার্ডগুলো আমি নিয়ে নিয়ে এখানে বাংলা করে দিয়েছি, এবং তাজ ভাইয়ের কাছে আমি বেশ কিছু প্রশ্ন করব, যেটা আমি বাংলা লিখে দিয়েছি। আমি বলবো যারা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আছেন তাদের অনুগ্রহ করে বলবো এই ভিডিওটা ছোট করে দেখবেন, তারপরে শেয়ার দিয়ে রাখেন, লাইক দিয়ে রাখেন, পরবর্তী সময় দেখে নেবেন। আমি এই পৃষ্ঠাতে থাকছি। তাহলে এখানে কি বলা হচ্ছে, সিভিল পেনাল্টি জিনিসটা কি, যদি কারো রাইট টু ওয়ার্ক না থাকে তাকে যদি আপনি এখানে কাজ দেন, মানে যার ভিসা নেই, ব্রিটিশ পাসপোর্ট নেই, লিফট রিমেন্ট নেই, ইউরোপিয়ান নেই, তখন তাদেরকে 2006 সালের মাইগ্রেশন ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যান্ড অ্যাসাইলাম অ্যাক্টের 15 ধারা অনুযায়ী ফাইন করা হবে। এই ফাইনটায় এই শর্তগুলো দেওয়া আছে, কেননা হবে না। 3 ভাগে ভাগ করা হবে: ব্রিচ, রেফারাল অ্যান্ড ইনফরমেশন রিকোয়েস্ট। আপনাকে বলা হবে যে তোমাকে আমরা ফাইন করব, কেন করব না সেই তথ্য আমাকে দাও। এই নোটিশের উত্তরে আপনাকে কি করা হবে, দেখেন 6টা জিনিস এখানে বলে দেওয়া আছে, এই 6টা উত্তর দিতে হবে। এটা যদি দেখা গেল নাও, আপনার বক্তব্য তারা শুনলো না, তখন কি করবে বলে, তুমি যদি 21 দিনের মধ্যে টাকা দিয়ে দাও তাহলে 30% ছাড় পাবা, শুধুমাত্র প্রথমবারের মধ্যে। কিস্তিতেও দিতে পারবেন, আমাদের প্রচুর ক্লায়েন্টকে তাজ ভাই কিস্তির ব্যবস্থা করে দিয়েছে। এবং তারপর কি হলো, আপনি অবজেকশন দিতে পারেন 28 দিনের মধ্যে, না আমার জন্য এই এটা প্রযোজ্য না। আমি তাকে আটকে রেখেছি, তাকে বলছি পাসপোর্ট নিয়ে আসো, এই নিয়ে আসো, সেই নিয়ে আসো। অথবা আমাদের একজন একটু আগে বললেন যে ওই যে একজন কেয়ার ভিসা কেয়ার অ্যালাউন্স পান, বন্ধুর দোকানে যান, একটু সময় রেখে যায়, সে টাকা পাচ্ছেন, একটু সময়ের জন্য বসে আছেন, এই ধরনের কোনো তথ্য থাকলে দেখেন, সেই তথ্যগুলো সব পর্যায়ে দিয়ে দিয়েছি। 3 স্টেজ যে কনসিডারেশন, এই 3 স্টেজের মধ্যে দেখাবে কি, প্রথমে 3 বছরের মধ্যে আপনি কোনো ফাইন পেয়েছেন কি না। প্রতিটা ফাইনের জন্য আপনাকে 5,000 পাউন্ড ছাড় দিয়ে 45,000 পাউন্ড করবে, আর যদি একাধিকবার ফাইন পান 60,000 পাউন্ড করবে। সুতরাং আপনাকে যদি নিজে রিপোর্ট করে থাকেন, হোমের সাথে সহযোগিতা করে থাকেন, অনুমতি যাচাই করার পরও সে মিথ্যা তথ্য দিয়ে থাকে, আপনার জন্য হবে না। সুতরাং আমি বলবো যে এই গাইডেন্সটা একটু দেখেন, তা না হলে 45 থেকে 60,000 পাউন্ড ফাইনের সম্ভাবনা আছে। আপনারা সহযোগিতা করেন না, আপনারা অনেক সময় মিথ্যা তথ্য দিয়ে মনে করেন যে আমি বেঁচে যেতে পারি। আর সবচেয়ে বড় অসুবিধা যেটা তাজ ভাই বরংবার বলেছে, আমিও আবার বলবো, আপনারা যদি এখানে কোম্পানিকে লিকুইডেশনে নেন, আপনি যদি কোম্পানি ডিজলভ করে দেন, আপনার পার্সোনাল লাইবিলিটি থেকে বাঁচবেন না। কারণ কি, অ্যাজ এ মালিক আপনার তো ইন্ডিভিজুয়াল। আজকে নাশিদ রহমানের ব্যবসা, তাজ শাহর ব্যবসা, ডেভিড স্মিথ, হরিদাস পালের ব্যবসা, তাজ শাহ, নাশিদ রহমান ওই দায়টা এড়াতে পারবে না। তুমি ব্যক্তিগতভাবে ব্যবসার মালিক হিসেবে কেন দেখোনি, তাজ ভাই বিষয়টা একটু বলে দেন। নাশিদ ভাই, আমি তো কোম্পানি লর এক্সপার্ট না নাশিদ ভাই, বাট একটা ফ্রেজ আছে, এটা হচ্ছে কি লিফটিং দ্য কর্পোরেট ভেল, মানে আপনি কোম্পানি করছেন আর এটার মধ্যে আপনি সবকিছু করে আপনি কোম্পানি লিকুইডেশনে দিয়ে ইউ জাস্ট ওয়াশ ইউর হ্যান্ড দ্যাট ইউ হ্যাভেন ডান নাথিং। এটা সম্ভব না দর্শক, এবং এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখছি। এইসব সিভিল পেনাল্টির কেসে অনেক সময় ওরা পার্সোনালি পারসিউ করে, এবং বর্তমানে আমরা যে কেসগুলা করি নরমালি এরা ইনিশিয়াল স্টেজে কিন্তু এগুলা ওরা তাদের একজন অ্যালোকেটেড সলিসিটারকে দিয়ে দেয়। এগুলা বিট কমপ্লিকেটেড সিভিল ম্যাটার, এটা কান্ট্রি কোর্টে ডিল করে, এবং সব কান্ট্রি কোর্টে এই ম্যাটারগুলা ডিল করে না। তো দর্শক, এখানে মেসেজটা এটা হচ্ছে, নাশিদ ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনি দর্শকদের জন্য বাংলায় এটা দিছেন, আপনারা পড়বেন। আপনারা এমপ্লয়াররা এটা বোঝার দরকার, এবং সবচেয়ে বেশি প্রবলেম আমরা আপনাদের কাছ থেকে পাই, যেটা হচ্ছে কি একদিকে আমরা আপনাদেরকে লিগ্যাল অ্যাডভাইস দিতেছি, এবং অন্যদিকে আপনাদের অ্যাকাউন্টেন্ট সাহেবরা বলতেছেন যখনই যাচ্ছেন কোনো কিছু দেওয়া লাগবে না, কোনো রিপ্লাই দেওয়া লাগবে না, কোম্পানি ক্লোজ করে দাও। দ্যাটস নট ইজি। এবং নতুন আইনে যেটা তারা লেজিসলেশনটাকে অ্যামেন্ডেড করবে, ইজ গোনা বি এ টাফার মেজার। সো আমি দর্শক এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে নোটিশ পাওয়ার পরে এটা ইগনোর করবেন না। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বলেন যে
না ও এখানে কাজ করতেছিল না বা ভলান্টারি কাজ করতেছিল। রিসেন্টলি কোর্ট অফ আপিল থেকে যে ডিসিশন আমরা দেখাইছি অ্যাবাউট 3 উইকস এগো, যেটা হচ্ছে কি এখানে ভলান্টারি মানে কাজ বা পেইড আনপেইড, দেখবেন প্রত্যেকটা ডকুমেন্টে লেখা আছে ইউ আর নট ইন্টাইটেল টু টেক পেইড অর আনপেইড এমপ্লয়মেন্ট, এবং কোর্ট বলছেন ফর এ পলিসি রিজন আনপেইড চ্যারিটেবল ভলান্টারি ওয়ার্ক এগুলা কিন্তু এক্সক্লুডেড হবে না আনলেস ইউ ওয়ার্ক ফর এ রেজিস্টার্ড চ্যারিটি কমপ্লিটলি অন চ্যারিটেবল বেসিসে, ওখানে হয়তো কিছু ফ্লেক্সিবিলিটি আছে। এখন প্রশ্নটা হচ্ছে কি দর্শক, আপনারা নিজেরাই জানেন যে ওই দিন কি ঘটনা ঘটছে। আপনি দেখতে হবে আপনার যাকে ইমিগ্রেশন ধরে নিয়ে গেল ইন্টারভিউ দিল উনি কি করতেছিল, উনি কি ইন্টারভিউতে বলছে, উনি আপনার এগেইনস্টে কোনো কথাবার্তা বলছে। আরেকটা ঝগড়া শুরু হয় আপনাদের সাথে, আপনারা এইদিকে কাজ দিচ্ছেন আমাদেরকে বলবেন যে তাজ ভাই দেখেন এটা একটু মিটিগেট করে পেনাল্টিটা কমানো যায় কিনা বা এটার কোনো ডিফেন্স রেজ করা যায় কিনা। অন্যদিকে আপনি বলেন যে আপনার যারে ধরে নিয়ে গেছে ওরেও রিপ্রেজেন্ট করতে হবে, কিন্তু আইনত আমরা পারি না, কারণ এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় উনারা উল্টাপাল্টা ইনফরমেশন দেয় এবং যেটা আপনাদের দেওয়া ইনফরমেশনের সাথে মিল খায় না, এবং তখনই কিন্তু আপনারা প্রবলেমের মধ্যে পড়ে যান। টেক ফর এক্সাম্পল, এই যে দেখেন একজন 45,000 পাউন্ড প্রত্যেক কর্মীর জন্য, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, এবং আমরা নেগোসিয়েশনে একটা জিনিস বলতে পারি যে এত টাকা তো দেওয়া সম্ভব নয়, ইউ ক্যান টেক দ্য বিজনেস এজ এ গোয়িং কনসার্ন। এবং আপনাদের তো নর্মালি রেস্টুরেন্টের ফাইন হইলে এখানে তো কাগজপত্রেরও তো অনেক কমতি থাকে, অনেক কিছু আছে, তো মোটামুটি যদি একটা মিটিগেশন অ্যাডভান্স করা যায় ওই ফিটা অনেক কিছু কমানো যায়, যেটাকে আমরা সিভিল পেনাল্টি বলি। কিন্তু কমপ্লিট ডিফেন্স নাশিদ ভাই ইট ইজ এ রেয়ার এক্সাম্পল, এবং এটা অনেক সময় সম্ভব হয় না, দ্য সার্কামস্টেন্সেস ইন হুইচ দে ফাইন্ড সামবডি ওয়ার্কিং। অনেক সময় নাশিদ ভাই পিকচার তুলে নেয়, অনেক সময় স্টাফ আপনি বলতেছেন যে ও এই সপ্তাহে আসতেছে, কিন্তু রেস্টুরেন্টের উপরে গিয়ে ওরা যখন ওর পার্সোনাল বিলঙ্গিং সার্চ করে which clearly demonstrate that this person has been living here for long time. অনেকে বলেন যে সে রেস্টুরেন্টের উপরে আমি ফ্রি অ্যাকোমোডেশন দিছি, সে নিচে খাবার খাইতে আসছিল কিচেনে। আসলে নাশিদ ভাই এইসব জিনিস ডু নট ওয়ার্ক, আমরা তো এগুলা দেখি, এবং এগুলা পরবর্তীতে ওরা যখন এভিডেন্স ডিসক্লোজ করে তখন এটা বিগ প্রবলেম হয়ে যায়। এখন আপনি যদি মনে করেন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এভিডেন্স এবং দে ফাউন্ড ইন দ্য রং সার্কামস্টেন্সেস, তাইলে ইট ইজ বেটার এই যে গাইডলাইন্সে যেটা বলা হয়েছে যত আর্লি ক্রিমিনাল কেসের মতো যত আর্লি আপনি আপনার লায়াবিলিটিটা অ্যাকসেপ্ট করবেন, দ্য বেটার প্রসপেক্ট ইউ হ্যাভ টু মিটিগেট দ্য পেনাল্টি। ধন্যবাদ তাজ ভাই, ধন্যবাদ। আমি দর্শকদের বলবো তাজ ভাইয়ের পরামর্শটা শুনেন। নাসিব ভাই আরেকটা জিনিস বলি, ওই গাইডলাইন্সের মধ্যে দর্শক আমরা পড়ছি এবং এখানে ইটস এ ভেরি ডিস্টার্বিং জিনিস আপনাদের, মানে ওরা বেশিরভাগই রেটেড করে কাজের জায়গায়, দ্যাট ইনক্লুড দ্য রেস্টুরেন্ট, ওরা ইনফরমেশন পায়। ওই ইনফরমেশন গুলা কে দেয়? হয়তো আপনি সেম রাস্তায় 5টা রেস্টুরেন্ট আছে, ইটস এ বিজি হাই স্ট্রিট নাসিব ভাই ইন এ সিটি, তো কম্পিটিশন আছে না, একে অন্যকে দিতেছে। পার্টনারশিপের যদি প্রবলেম থাকে, আপনার স্টাফের সাথে যদি প্রবলেম থাকে, সো ওইসব জিনিস থেকে ওরা ইনফরমেশন পেয়ে দে গো এন্ড দে ডু দ্য ভিজিট। সো ওইগুলাও আপনারা যারা এমপ্লয়ার আছেন প্লিজ একটু খেয়াল রাখবেন, এবং আপনারা যারা একটা রেস্টুরেন্টকে নোটিফাই করবেন, এন্ড অফ দ্য ডে উনারাই তো আপনাদের দেশের মানুষ, আপনার কমিউনিটির মানুষ, এবং আপনি এইটাও মাথায় রাখতে হবে যে একটা আমার এই কনসিকুয়েন্সেস পরে কতজন লোক এফেক্টেড হবে যদি ওখানে একটু ঝামেলা হয়। থ্যাংক ইউ। তাজ ভাই, এটা দেখানো হচ্ছে যে 25% রেট বাড়িয়েছে এবং অ্যারেস্ট বাড়িয়ে দিয়েছে,
এটা গত বছরের 2 ডিসেম্বরের যে ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলছিল যে আমরা প্রচন্ড হারে রেড করছি এবং এই রেটটা বেড়ে গিয়েছে, এবং শুধু রেট বাড়েনি, বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলগুলোতে এই রেটগুলো হয়েছে, প্রচুর অ্যারেস্ট হয়েছে, জায়গা আটকে রেখেছে। তো সুতরাং বলবো যে আপনারা অনুগ্রহ করে তাজ ভাইয়ের কথাগুলো শুনেন এবং সাবধান হন, মিথ্যা তথ্য দিবেন না, ভুল তথ্য দিবেন না, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজের বিপদটা ডেকে নিয়ে আসবেন না। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.